যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল। তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়। মুরিদ সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। তারপরে তার একটা গাধা ছিল, সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করতো, মালপত্র আনা নেওয়া করে ওই দিয়ে তার জীবিকা নির্বাহ। একদিন তার গাধাটা মারা গেল। সেই রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে, এর আর কিচ্ছু নাই, জমি জমাও নাই, খাবে কি করে, খুব দুঃখ পেল মনে। আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে। সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি তার একটা বাড়ি, ওই বাড়ির পাশেই রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে, খাবো কি, ঘুমায় মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে। এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা, লোকজন বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখি নাই, এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে, না জানি কোনো অলি আল্লাহর কবর হবে বোধ। এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ ওই সেই লোকটা এখনো কাঁদতেছে। তখন যার কাছে যা ছিল, কেউ 2টা পান থুয়ে গেল, কেউ একটা বেগুন, কেউ 2টা চিংড়ি মাছ, কেউ 2টা টাকা, কেউ একটু মরিচ, এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য খাবার, তরি তরকারি, পয়সা করি। কই যে মাশাআল্লাহ, শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, সে কথা যে গাধার ব্যাপারে কাটে তা তো জানি না। এই গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। এখন ওই কবরের উপরে, গাধার কবরের উপরে চাদর টাদর চড়ায় দিয়া ওইখানে জুজ্জাত করে বসছে। বছর খানেক চলে গেল, লোকেরা পয়সা করি দেওয়া শুরু করলো। এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো, একটা বিল্ডিং তৈরি করলো, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। মানুষ প্রতি বছর ওরসে এখানে জমা হচ্ছে, টাকার অভাব নাই। এখন এই লোক যার মুরিদ, সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুরিদের মাজারের কাছে মানুষ ভরা, টাকার অভাব নাই। পীর সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাইল কোন। তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো, বাবা সত্যি কথাটা আমারে কও, এই মাজার কার? মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার কাছেই সব শিখছি, কিন্তু এই কথা কাউকে বলবেন না। বল না, বল না কি হয়েছে, মাজারটা কার? বললো যে হুজুর যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম, ওই গাধাটা মরে গেল, তারে কবরে দিয়ে টিয়া এরপরে পরে এই ঘটনা হয়েছে। পীর সাহেব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোনো সত্যি কোনো পীর সাহেবের মাজার। অসুবিধা হয় নাই, তোমার ওখানে যেটার কবর ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। মানে ওই বাচ্চা গাধাটা পীর সাহেব দিয়েছিল তার। আমার ভাইরা আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে এরকম বহুত মাজার আছে, সে মাজারের কোনো ঠিকানা নাই, কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই। দীর্ঘ ৩০,০০০ বৎসর সেজদায় পড়ে থাকলেন। আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় ৩০,০০০ বৎসর নয়, জিবরিল আমিন একাধারে সেজদা করলেন আল্লাহর কদমে ৩০ লক্ষ বৎসর। সুবহানাল্লাহ বললেন। লম্বা সেজদা করবার পরে জিবরাইল শুধুমাত্র সেজদায় পড়ে আছে, মাথা উঠায় না। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল এবার মাথা উঠাও। জিবরাইল বুঝতে পেরেছেন হয়তো আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই জন্য মাথাতে সেজদা উঠাবার কথা বলেছেন। জিবরিল আমিন মাথা উঠালেন, আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাআলা আমি আপনার কাছে জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন জিবরাইল রে, সত্যি তোমাকে আমি পছন্দ করি, আর তোমাকে আমার সৃষ্টির পয়গম্বরদের কাছে পাঠাতে চাই। পৃথিবীর দামি দামি জিনিস তুমি নিয়ে যাইবা, কিয়ামতের আগে সব দামি জিনিস তুমি আমার কাছে উঠাইয়া নিয়ে আসবা, আমার হাবিবের কাছে তুমি যাইবা। এই জন্য তোমাকে তৈরি করেছি, ৩০ লক্ষ বৎসর সাজদা করেছো, আমি সন্তুষ্ট কিনা জিবরাইল তুমি জানতে চাও। এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের পিলারের দিকে, আরশে আজিমের ডিজাইন আর স্ট্রাকচারের দিকে একটু তাকাও। হযরত জিবরিল আমিন আল্লাহ তাআলা আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, স্ট্রাকচারের দিকে তাকালেন, ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলছেন আল্লাহ তাআলা ৩০ লক্ষ বছর সেজদা করেছি একমাত্র কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে, আর আপনি বললেন মাথা উঠালাম।
আপনি আমাকে বলছেন আরশে আজিমের দিকে তাকাতে, আল্লাহ তাআলা ওখানে কি আছে? আমার সেজদার সাথে আরশে আজিমের সম্পর্ক কি জানতে চাই? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জিবরাইল শোনো, তুমি যে কালিমা দেখেছ ওই কালিমা সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, যাকে উপলক্ষ করে গোটা দুনিয়াকে সাজিয়েছি আমি আল্লাহ তাআলা, তাকে উপহার দিতে চাই। উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে এই কালিমা দিতে চাই। এই জন্যে তোমাকে দেখিয়ে দিলাম আখিরি জামানার আমার রাসূলের উম্মতেরা, আমার গোলামেরা দুনিয়ার জমিনে যাবে, তারা কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ সালাত পড়বে। প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, যোহরের 4 রাকাত, কত হলো? আসরের 4, কত হলো? মাগরিবের 3, কত হলো? ইশার 4, কত হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে, আর প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার কোন গোলাম, আমার আখিরি জামানার উম্মতেরা, রাসূলের উম্মতেরা, আমার কলিজার টুকরা আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন একটা বার পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ, আপনি পবিত্র, আ'লা, আপনি বড়ই, কথা বলে যখন সেজদায় পড়ে যাবে, জিবরাইল রে তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যেই মর্যাদার অধিকারী, যেই সওয়াবের অধিকারী হতে পারো নাই, আমার আখিরি জামানার গোলামেরা একটা বার সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আ'লার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের চাইতে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রব কি সুযোগ দিয়েছেন তোমাকে আমাকে? একটা সেজদার কত দাম রয়েছে, একটা সেজদার কত ফজিলত রয়েছে। জিবরাইলের মতো একজন জলিলুল কদর ফেরেশতা 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে মর্যাদা লাভ করতে পারলেন না, তুমি আর আমি একটাবার সেজদায় গেছি সুবহান বলে সেই মর্যাদা লাভ করতে পারি। এরপরেও আমরা আল্লাহর কদমে আসতে চাই না, আল্লাহর কদমে আসতে চাই না। আমি আরো বলেছি, আজ আপনাদেরকে আবারও বলছি, আমরা চাইলেই পৃথিবীর মানুষকে 100% সন্তুষ্ট করতে পারি না, কিন্তু রব বলেছেন আমার কদমে সেজদায় গিয়ে যদি একটা বার পড়ো সুবহান রাব্বিয়াল আ'লা, আমি রব তোমার উপরে খুশি হয়ে সবগুলো গুনাহকে মাফ করে দেই। রব আমাদেরকে কত সুযোগ দিয়েছেন, আমরা সেই রবের কাছে যেতে পারছি না, আল্লাহকে ভালোবাসতে পারছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তুমি কাউকে ডাকবে, স্বার্থ ছাড়া জবাব দিবে না, কিন্তু পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আমি একমাত্র একক আল্লাহ আছি। আমাকে ডাকলা, কষ্ট দিলা, খারাপই করলা, নাফরমানি করলাম, আমার অক্সিজেন ব্যবহার করলাম, আমার আলো বাতাস ব্যবহার করলাম, আমার জমিনে থেকে আমার খেয়ে আমার সব কিছু ব্যবহার করে গোটা জিন্দগি আমার নাফরমানি করেছ, আমি রব সন্তুষ্ট হই না। একটা বার আমি তোমার মুখ থেকে আল্লাহর নামটা ডাক শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো তা শুনতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন তাকে সন্তুষ্ট করার পদ্ধতি হচ্ছে কি? সবাই বললেন না আমরা আল্লাহকে সেজদা দিতে পারি না। আল্লাহকে সেজদা দেন। মনে রাখবেন, এই পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দেন, দুনিয়াকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দেন, একজনকে সন্তুষ্ট করেন। তিনি কে? রব যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এই জন্যে কথা তো অনেক, এই কথা চলে আসলে তো হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কেউ বলছেন তার জিন্দগির কথা, আর কেউ বলছেন অন্য একজন বুজুর্গের কথা, হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কথা, কেউ বলছেন আব্দুল কাদের জিলানীর কথা। তো এটা ঐতিহাসিক তত্ত্ব, যে কারো হতে পারে। আমি শুধু এতটুকুন বলতে চাই, আমরা যদি আল্লাহর কাছে হযরতে, এই কথাটা সহি, এই কথাটা হাদিসে এসেছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে রাসূলুল্লাহ আমি ইন্তেকাল করব, ইন্তেকাল করবার পরে আমি কবরে কেমনে থাকবো? আপনি তো আপনার মেয়েকে বলেছেন ইয়া ফাতিমা
আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। আমি বাপের পরিচয় দিয়া ওই কবরে কিন্তু বাঁচতে পারবা না, নিজের পরিচয়টা ঠিক করো। এই জন্য আমার পরিচয় দিয়ে, আপনার সন্তানের পরিচয় দিয়ে, আপনার পীর আর বুজুর্গের পরিচয় দিয়ে, আপনার ওলি আর গাউস কুতুবের পরিচয় দিয়ে কবর থেকে বাঁচা যাবে না। রাসূল পাক বলেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা আমি রাসূল রাহমাতুল লিল আলামিন, এই পরিচয় দিলে কবরে কেউ শুনবে না। নিজের পরিচয় দাও একমাত্র তাওহীদ আর রিসালাতের পরিচয়। আল্লাহু আকবার। মানে রাখবেন, এই জন্য কবরে পরিচয় চলবে একমাত্র কার? আওয়াজ করে বলেন কার? খাদিজাতুল কুবরার সম্পর্কে রাসূল পাক স্বপ্নে দেখলেন। খাদিজাতুল কুবরা, আমি সহি কথা বলছি, হাদিস থেকে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খাদিজাতুল কুবরা জান্নাতের ভিতরে চলে গিয়েছেন। জান্নাতের কথা শুনে আপনাদের কষ্ট হলো? সুবহানাল্লাহর আওয়াজটা এমন হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা দীর্ঘদিন আমার সঙ্গে ছিলা, একসাথে ঘর সংসার করেছি, অনেক কষ্ট করেছো, আজ তোমাকে জান্নাতে দেখে ভাল লাগছে, তবে তুমি জান্নাতে গেলে কেমনে? আল্লাহ তোমাকে কিছু জিজ্ঞাসা করেনি? ফেরেশতারা কিছু তোমাকে জিজ্ঞাসা করেনি? খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনেক কথাই জিজ্ঞাসা করেছে। তো ফেরেশতারা বলেছেন আমাকে কবরের ভিতরে এসে, মার রব্বুকা, তোমার রবকে। এখন আমি চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি খাদিজারে চিনি না, তাইলে আমি আল্লাহকে রব বললাম, রবকে আমি চিনি না, তাইলে তো আমার ইজ্জত শেষ, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আমি আবার ফেরেশতাদেরকে বলছি, ও ফেরেশতারা তোমরা আমাকে বলছো আমি খাদিজাকে বলছো আমি আল্লাহকে চিনি কিনা, তোমরা একটু জিজ্ঞাসা করো তো আল্লাহ আমারে চিনি কিনা। আল্লাহু আকবার বললেন। আপনি বললেন, আমি বললাম যে আমি আমাদের এই যে আমাদের কেশিয়ার ইয়ার মোহাম্মদ ভাইকে আমি খুব পছন্দ করে খুব চিনি, ইয়ার মোহাম্মদ ভাই গুলো আমি চিনি না। বেইজ্জতি কেমন হইলাম কন্ত? কিন্তু আমি বললাম ওনাকে জিজ্ঞাসা করেন আমাকে চিনি কিনা। সে যদি বলে না অবশ্যই আমি চিনি, আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, তাইলে আমার আর টেনশন নাই, বোঝা গেল বেচারা আমাকে চিনে। খাদিজাতুল কুবরা বলছেন আমি যদি বলি আল্লাহকে চিনি, ভালোবাসি, আল্লাহ যদি কই নামে কেউ আমি চিনি না। কথা বলেন না কেন? রাস্তাঘাটে দেখবেন মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায়, অনেকের মোটর সাইকেল আটকাইছে, বড় দামি গাড়ি, কাগজ দেন, কলম দেন, পয়সা দেন, সব কিছু দেন। ওরা বলছে কাগজ কলম কিচ্ছু নাই, গাড়ির কাগজ নেই। কেন? আমি তো অমুক মন্ত্রীর দুলাভাইয়ের ঘরের শালার পরে আর যেটা হয়, এমন একটা পরিচয় দিয়ে দিল। কতলে এমন কি করতে পারি? আপনি আমাকে ছেড়ে দেন, টেলিফোন দেন। আমার পুলিশ টেলিফোন দিছে, বেচারা যদি কই নামে কাউরে চিনি না, তাহলে কি বলছেন? এখন ও যদি টেলিফোন দিয়ে বলে আমি চিনি, তাহলে বাঁচা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে খাদিজাতুল কুবরা বলছেন আপনি আমাকে চিনেন কিনা আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা আমি চিনি মানি এটা নয়, খাদিজার বিয়েটাও ঠিক করেছি আমি, রাসূলের প্রতি দুর্বল করেছি আমি, স্বয়ং আমি আল্লাহ আরশে আজিমে বসে একমাত্র পৃথিবীর ওই মহিলা খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমি আল্লাহ সালাম দিয়েছি, সালাম সালাম। তবে আমার খাদিজাকে প্রশ্ন করে কষ্ট দিও না এ রাসূলুল্লাহ। ওই কথা বলার পরে দিলে একটু শান্তি পাইলাম। আল্লাহ যেহেতু চিনে, ফেরেশতারা আর আমার সাথে কিছু বলবেও না। আল্লাহ যেহেতু আমাকে চিনে, ফেরেশতাদের কিছু বলার নাই। এই জন্য আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহকে আমরা চিনি, বহুত নাফরমানি আছে, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমরা চিনি না এটা জানতে চাই না, তুমি একটা বার আমাদেরকে তোমার গোলাম বলে স্বীকার করো। আল্লাহু আকবার বলেন। এর চাইতে আর কিছু চাওয়ার থাকবে না। রব যদি আমাদেরকে বলে ওইটা আমার গোলাম, আর কিছু লাগে? যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। তো আপনাদের কাছে আমি যে কথাগুলা সংক্ষেপ করে আমাদের সময় তো কম থাকে, আমরা কথাগুলা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনেন। আমি যে কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি 69 নম্বর আয়াত সূরা আল আহজাব থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন আমার কথাটা ভালো করে শোনো, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুমিন যারা হয়েছো আমার কথা শোনো, মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ো না। পৃথিবীতে একটা জাতি আছে, আমি নাম বলছি না, এই জাতি তাদের নবীরে পিটাইছে, নবীরে মারছে, সকাল বিকাল তাদের নবীর কথাকে অবিশ্বাস করত, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন হ্যাঁ মুমিন আমরা মূসার মতো, মূসার এই লোকদের মতো হয় না। মূসাকে যারা কষ্ট দিয়েছে
তোমরা তাদের মতো হয়ে যাও না। তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাদেরকে নির্দোষ প্রমাণ করেছিলেন। এখানে একটা ঘটনা আছে, তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান। এই পৃথিবীতে একজন পয়গম্বর যার নাম মুসা আলাইহিস সালাম, খুব লজ্জাশীল নবী ছিলেন। গরম ছিলেন ঠিকই, কিন্তু খুব লজ্জাশীল ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো এখানে কথা হচ্ছে, যেটা আমরা সংক্ষেপ করে কথাটা শুনতে চাই। আল্লাহ এতে বলছেন তোমরা মুসার সম্প্রদায়ের মতো হইও না। এর অর্থ এটা জরুরি নয় যে আমরা মুসার সম্প্রদায়ের মতো হয়েছি, আমরা রাসূলকে গালি দিয়েছি, আমরা পিটিয়েছি। আল্লাহ আগেই বলছেন তোমরা এভাবে হইও না, কেন ওরা খারাপ লোক। কথা কি বুঝতে পেরেছেন? ওরা তাদের নবীরে মারে, নবীকে পিটায়, নবীকে গালি দেয়। আমরা আমাদের রাসূলকে গালি দিই না। আমরা আমাদের রাসূলকে আমাদের জিন্দেগির চাইতে পছন্দ করি, আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমাদের অস্তিত্বের চাইতে এই পৃথিবীতে ভালোবাসি আমাদের কলিজার টুকরা রাসূলকে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালামকে তারা গালি দিত এবং সুযোগ পেলে তারা মারবার চেষ্টা করত, অনেকবার মারবার চেষ্টা করেছে। ওখানে একটা ভিন্ন ঘটনা হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সিদ্দিক বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, মুসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল একজন নবী ছিলেন। তার শরীর কেউ দেখতো না, তিনি পুরা বডি ঢেকে চলতেন। সুবহানাল্লাহ বললেন না? তিনি নারী ছিলেন না পুরুষ ছিলেন? কথা বলছেন না কেন? একজন পুরুষ নবী, কারণ কোন নারীকে তো আল্লাহ নবী এবং রাসূল বানাবেন না, বানাবেনই না। একজন রাসূল, একজন নবী এবং রাসূল হযরত মুসা কিন্তু খুব লজ্জাশীল ছিলেন, পুরা বডি পর্দা করে চলতেন। সুবহানাল্লাহ বলেন। একজন পুরুষের কথা বলছি, তিনি খুব লজ্জাশীল ছিলেন, তার শরীর কাউকে দেখুক তিনি এটা চাইতেন না, এভাবে চাইতেন এবং পর্দার আড়ালে তিনি গোসল করতেন। আগেকার বনী ইসরাইলের মধ্যে ছিল তারা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে গোসল করত। এরা কেমন জাতি বুঝতে পারছেন? তারা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে গোসল করত। তো মুসা আলাইহিস সালাম আড়ালে গিয়ে গোসল করতেন। সুবহানাল্লাহ বললেন না? একবার বনী ইসরাইলের সম্প্রদায়ের লোকেরা বলাবলি করতে লাগলো, সমালোচনা করতে লাগলো, মুসা কারো সামনে গোসল করে না কেন? কি হয়েছে তার? সে নাকি নবী, সে রাসূল হবে ভাবছে, কিছু বলে। মুসা তখন ছোট বাচ্চা মানুষ, পাবলিকের সামনে গোসল করতেন না। কি হয়েছে মুসা সবার সামনে আসে না কেন? বুঝতে পেরেছি, মুসার মনে হয় কুষ্ঠরোগ, লজ্জায় কারো সামনে আসে না, অথবা এক শিরা রোগ, এই লজ্জায় কারো সামনে আসে না। আল্লাহ তাআলা বলছেন আমি সকল নবী রাসূলকে নির্দোষ রেখে, নির্ভেজাল রেখে, নিখুঁত হিসাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো মুসা আলাইহিস সালাম কুষ্ঠরোগে আক্রান্ত, অথবা এক শিরা রোগে আক্রান্ত, অথবা কোনো মারাত্মক রোগে আক্রান্ত, এই জন্য পাবলিকের সামনে আসেন না। আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারবেন না। তিনি যাকে নবী বানাবেন তার সম্পর্কে আপনি মিথ্যা কথা বলবেন, তার দোষ দেখবেন, এটা আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহর সহ্যের বরদাস্তের বাহিরে চলে যায়। আল্লাহ সিদ্ধান্ত নিলেন মুসা যে শরীরে কোনো রোগ নাই, কুষ্ঠকাঠিন্য নাই, মরণ ব্যাধি নাই, এক শিরা নাই, এটা আমি বুঝাতে চাই। কিন্তু মুসা তো কোনোদিন কাপড় খুলবে না, মুসা তো পাবলিকের সামনে গোসল করবে না। কিন্তু এই মুসারে কেমনে পাবলিকের সামনে যে মুসা ঠিক আছেন এটা বুঝাতে পারি? আল্লাহ সিদ্ধান্ত নিলেন যাক, মুসাকে আমাকে বোঝাতেই হবে। আমার মুসলমান বান্দাগান গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নির্জনে একা একা জঙ্গলের কাছাকাছি গিয়ে গোসল করতে লাগলেন। নির্জনে একা একা গোসল করতে লাগলেন। কাপড়গুলা খুলে একটা পাথরের উপরে রেখে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে কাপড়গুলা রেখে নির্জন জায়গায় তিনি একটা পুকুরে গর্তে তিনি গোসল করতে নেমে গেলেন। গোসল শেষ করে হযরতে মুসা আলাইহিস সালাম হাত বাড়ালেন পাথরের দিকে, কাপড় আনবার জন্য যখন হাত বাড়ালেন, আল্লাহ তাআলা পাথরকে নির্দেশ করলেন, পাথর মুসা যেন ধরতে না পারে এইভাবে তুমি দৌড়াও। এ তো আসতে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন পাথর রে, মুসা যেন ধরতে না পারে এভাবে দৌড়াও। আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিয়েছেন। পাথর বলছে আল্লাহ কোন দিকে দৌড়াবো আপনি বলেন। আল্লাহ বললেন শোনো, পুরা দেশের বনী ইসরাইল কিছু 1 কিলোমিটার দূরে ওই জায়গায় তারা সবাই বেশি সমাবেশ করতেছে, সব বনী ইসরাইল আছে। ওই বনী ইসরাইল যেদিকে আছে পাথর কাপড় নিয়ে এদিকে যাও। আল্লাহু আকবার বললেন। আল্লাহর ইচ্ছা কেমন হলো দেখেন। মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন।
কতক্ষণ পানিতে বসে থাকবেন, তিনিও পাথরের পিছনে দৌড় দিলেন আর বললেন, পাথর বেয়াদবি করিস না, তুই আমি মুসারে চিনস না, আমি কে? মায়ের শুরু করলে তোর অবস্থা খারাপ করে দিব, আমার কাপড় দে। পাথর কি আর কথা শুনবে নাকি? পাথর কি আমাদের মতো লোক যে 50 টাকা দেন দিয়ে দিব, ঘুষ একটা দিলে সব কিছু পাওয়া যায়? তো পাথর কি 50 টাকা নিব? আল্লাহর হুকুমে পাথর দৌড়াচ্ছে আর মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়াচ্ছেন। মুসা তো জানেন না এই হিকমতটা কার। আওয়াজ করে বলেন কার? পাথর দৌড়াতে লাগলো। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে দৌড়ালেন আর বলতে লাগলেন, আমার কাপড় পাথর নিয়ে কই যাস, পাথর নিয়ে কই যাস? পাবলিক রাস্তা দিয়ে হেঁটে যায় আর দেখে মুসা দৌড়ায়, পাথরও দৌড়ায়। বুঝতে পারলাম না, এতদিন মনে করছিলাম মুসা জাদুঘর, এখন দেখি পাথরেরও জাদু করে ছাড়ছে। পাথর দিকে দৌড়ায় যেতে লাগলো। অবশেষে বনি ইসরাইলের সমাবেশের কাছাকাছি গিয়ে, একবারে সমাবেশের মধ্যখানে গিয়ে পাথর থেমে গেল। বনি ইসরাইলের আর সমাবেশ সেরে হযরতে মুসার দিকে তাকালো, ভালো করে তাকাইয়া দেখে না কোনো রোগ নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসা যে নির্ভেজাল খাঁটি, কোনো রোগ নাই, ওইটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা পাথরকে দিয়া এই হিকমত কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারা দেখে ফেলল তিনি নিখুঁত এবং সুস্থ আছেন, এতে তাদের বিশ্বাস ভালো হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ প্রমাণ হয়ে গেলেন। প্রস্তরটা পাথরটা থেমে গেল। মুসা আলাইহিস সালাম কাপড়গুলো উঠিয়ে নিলেন, লজ্জায় পড়ে গেলেন, কাপড়গুলো পরলেন এবং সেজদায় পড়ে গেলেন। অতঃপর লাঠি আসেনি, কথা কন না, মুসার কাছে আসেনি লাঠি, সবসময় এটা থাকে, ওটা থাকবে। লাঠি আছে, লাঠি বের করেছেন, লাঠি বের করেছেন। মুসার তো মিজাজ গরম, করছস কি? লাঠি বের করে পাথরে আঘাত শুরু করেছেন। লাঠিটা পাথরে যখন আঘাত শুরু করেছেন, পাথরের মধ্যে 3 থেকে 4টা নালার মতো দাগ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিলেন। পাথর ডাক দিয়ে বলছে, লাইসা লিজাম, আমার কোনো গুনাহ নাই, আপনি আমার পিটালেন কেন? তুই আমার কাপড় নিয়ে দৌড় দিলে কেন? তোর কোনো গুনাহ নাই, তে দৌড় দিলে কেন আমার কাপড় নিয়ে? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানাইয়া দিলেন, মুসা রে, পাথরের দোষ নাই, আমি আল্লাহ তাআলা পাথরকে বলে দিয়েছি কাপড় নিয়ে যাওয়ার জন্য। বনি ইসরাইলরা তোমার বিরুদ্ধে কুৎসা রটনা করে, আর আমি আল্লাহ সারা দুনিয়ার সামনে তোমাকে নিখুঁত নির্ভেজাল করে দিতে চাই। সুবহানাল্লাহ বল। আমি কোন নবীকে, দোষী ব্যক্তিকে নবী বানাতে চাই না, শরীরে খুঁত আছে এমন ব্যক্তিকে রাসূল বানাতে চাই না। এজন্য আমি তাদের সামনে পরিষ্কার করে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন হচ্ছেন একজন পয়গম্বর, তিনি হচ্ছেন মুসা। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ বুঝাতে চাইলেন, আমি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিকে ভালো বংশে দিয়ে তাকে নবী বানাই। কারণ যে কোনো বংশ থেকে যদি নবী বানাই, তে ভালো বংশের লোকেরা বলবে এই লোকটাকে আমরা নবী মানতে চাইব না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি সবসময় একটা ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে নবী বানাই, কেউ যেন পিছনে কথা বলতে না। এই জন্য আল্লাহ তাআলা এভাবে তৈরি করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করলেন। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনি জমিনের ভিতরে অনেক কষ্ট, অনেক নির্যাতন সহ্য করেছেন। কাফেরেরা, তার জাতির লোকেরা তাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। মনে রাখবেন, যারা রাসূলদেরকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তারা এই দুনিয়ার জমিনে পুরা জিন্দেগিভর তারা শাস্তির মুখোমুখি হতেই হবে, আজ না হয় আগামীকাল। কথা বলেন না কেন? এরপর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদের রাসূলের কথাগুলা বলতে লাগলেন এবং আমাদের কথাগুলা আল্লাহ তাআলা বলতে লাগলেন। দেখেন আল্লাহর পরে কি বলছেন। আমার বন্ধুগণের পরে আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, হে মুমিনগণ, যারা মুমিন হয়েছো, ঈমান এনেছো আমি আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সরল কথা বলো, সঠিক কথা বলো, নরম কথা বলো। ওকুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলো। দুটা বিষয় মনে রাখবেন, আল্লাহ ইমানদারদেরকে বলছেন দুটা জিনিস। এক নাম্বার, তোমরা ভয় করতে হবে কাকে? ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো আর চলার পথে ওয়াকুলু কাওলান সাদীদা, যা বলো সঠিক বলো। কি বলো? আমরা যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কিন্তু ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা শুরু করছে, এ একটা কথাও মিথ্যা সত্য বলতেই চায় নাই। কথা বলেন না কেন? এমন লোকের সমাজে নাই? যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আল্লাহ বলছেন দুটা কথা, এক নম্বর আমি আল্লাহকে ভয় করো, আর দুই নম্বর চলবার পথে সঠিক কথা বলো। কি কথা বলো? কথা বলেন না কেন? আমরা কি সঠিক কথা বলি? আমরা এখানে ঝামেলা দেখে চলে যাই, সঠিক কথা বলতে চাই না। বিচারে সঠিক কথা বলতে আমার উপরে চলে আসবে, আমি এখানে সঠিক বলতে গেলে ঝামেলা আমার উপরে চলে আসবে। ঝামেলার দরকার নাই, সঠিক বিষয়ের দরকার নাই, আমি আমার তুমি তোমার, এটাই চলতেছে তো সমাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ভালো করে বলতেন, শোনেন, চলার পথে যারা মুমিন, এক নম্বর আমাকে ভয় করো, দুই নম্বর সঠিক কথা বলো। যদি বলতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বললেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমরা যদি সঠিক কথা বলো, আল্লাহকে ভয় করে সঠিক কথা বলো, মিথ্যা বলো না, ইউসলিহ লাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এক নম্বরে আমাদের আমলকে, আচরণকে তিনি সংশোধন করে দেবেন। চলার পথে আমাদের আচরণ যদি ভুল হয়ে যায়, কারোর সঙ্গে খারাপ আচরণ করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে চলার পথে যদি তোমার আচরণ খারাপ হয়ে যায়, ইউসলিহ লাকুম, আমি আল্লাহ তাআলা নিজের দায়িত্বে তোমার আচরণকে, তোমার চরিত্রকে সংশোধন করার ওয়াদা দিলাম। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করে সঠিক কথা বলি, তাহলে আমাদের চরিত্র সংশোধন করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? দুটো কাজ করব, আল্লাহকে ভয় করে সঠিক কথা বলবো, এক নম্বরে আমাদের চরিত্র সংশোধন করে দিবেন আল্লাহ। আমাদের যে চরিত্র আজকালকে, আল্লাহ এই চরিত্র, এমন চরিত্র আমাদের, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, চাশ পড়ি, ইশরাক পড়ি, ফজরের সালাত জামাতে পড়ি, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ি, এরপরে তসবিহাত এনে তসবিহ পড়ি, সব শেষ করে সেইরা রাস্তায় বাইরিয়া গ্রামে গেলে কুদাল দিয়ে আরেকজনের আইল কাটতে জমিতে ঢুকায় দিই। কথা বলছেন না কেন? এগুলা নাই? আছে। আল্লাহ বলছেন ঘটনা কি, নামাজও দেখলাম ঠিক মতো, তসবিও দেখলাম ঠিক মতো, সব ঠিক মতো, এখন দেখতেছি আরেক কাজে শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ এমন কামটা আমার জিন্দেগিতেও করি নাই। নামাজ পড়ে সেরা, তসবি পড়ে সেরা, আরেক বেটার জমি কাটবো, আরেক বেটার দোকান চুরি করব, আর মালিককে ঠকাবো, এই কাজ তো আমি করি নাই, এটা করছে। এরপরে নাকি হ্যাঁ এখন দেখা যায় তসবি পড়তেছে, জিকির করতেছে। আল্লাহ তাআলা বলছেন, শয়তান ও যা করতেছে ওটা আমিও বুঝতেছি, ওটা তো দেখতেছি। আমরা এই জন্য বলি, এই কাজগুলো যারা করে, আজকে আমরা খোলস লাগিয়ে দিয়েছি, খোলস। আমরা ভালো মানুষের চরিত্রে ভিতরে খারাপ মানুষ হয়ে বসে রয়েছি। আল্লাহ বলেছেন, সুতরাং আমরা যদি সঠিক চরিত্র, সঠিক কথা বলি, চরিত্র সংশোধন করে দিবেন কে? এরপর আল্লাহ বলেছেন, আমালাকুম, তোমাদের আমলের মধ্যে যদি অসঙ্গতি থাকে, তোমাদের আমলের ভিতরে যদি সমস্যা থাকে, আর তোমরা যদি একমাত্র সঠিক কথা বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকেও সংশোধনের ওয়াদা দিলাম। চরিত্র যদি সংশোধন হয়ে যায়, আমল যদি সংশোধন হয়ে যায়, আর কিছু লাগে? কথা বলেন না কেন? আল্লাহ এই কথা বলে শেষ করেন নাই, আমল দিলেন, চরিত্র সংশোধন করে দিলেন। এই কথাগুলা বলে আল্লাহ শেষ করেন নাই, আয়াতের পরের শব্দে বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন, শোনো রে, এবং তোমাদের যত পাপ আছে পৃথিবীতে, শুধুমাত্র সঠিক কথা যদি বলো, সবগুলা পাপকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা দিলাম। কি চমৎকার কথা! চরিত্র সংশোধন করে দিবেন, আমাদের আমলের ত্রুটি দূর করে দিবেন, এরপরে বলছেন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, জুড়ে বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা শব্দ বলছেন, আমি যে চরিত্র সংশোধন করে দেব, গুনাহ মাফ করে দেব। এরপরে
তোমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমলকে পরিবর্তন করে দিবেন। এগুলা দিয়ে শেষ করলেন না, পরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে কেউ করলে, যে কেউ যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে অবশ্যই অবশ্যই দুনিয়া সাফল্য অর্জন করবে, আর ইন্তেকালের পরে আমার তৈরি জান্নাতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বোঝাতে চাইলেন, কেউ যদি আল্লাহকে ভয় করে আর সঠিক কথা বলে, আল্লাহ বললেন, এক নম্বরে বললেন তার চরিত্র সংশোধন করবেন, দুই নম্বরে বললেন তার আমলের মধ্যে পরিবর্তন সমস্যা থাকলে আমলকে পরিবর্তন করে দিবেন, তিন নম্বর বললেন তার পাপগুলাকে ক্ষমা করে দিবেন, এরপরে চার নম্বরে বললেন ওগুলা করে যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারে দুনিয়ায়ও তাকে সফলতা অর্জন করাইয়া দিবেন আল্লাহ, আর আখিরাতে তার জন্য রেখে দিয়েছে আল্লাহর তৈরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর কি চাই এই পৃথিবীতে? আর কি লাগবে? একজন মানুষের চলার পথে আর কিছু লাগবে না। কিন্তু আজকালকে আমরা জীবন কষ্ট করে যাচ্ছি, আমরা শুধু কাজ করে যাচ্ছি, আমরা শুধু দুনিয়া 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 করে যাচ্ছি। মনে রাখবেন, যারা কষ্ট করছেন এই পৃথিবীতে, দুনিয়া নিয়ে হোক আখিরাত নিয়ে হোক, যারা এই পৃথিবীতে কষ্ট করে, আল্লাহ তাদেরকে বিফল করেন না, আল্লাহ তাদেরকে সফলতা দান করেন। এই জন্য জোয়ান যারা এখানে আছো, জোয়ান যারা এখানে বসে আছো, তোমাদেরকে আমি বলছি, তোমাদের বয়স হচ্ছে, কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো, কি কাজ করছো, কেরিয়ার করতে চাও, জীবনকে ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, মনে রাখবা কেরিয়ার গড়ার বয়সে কখনো নিজের চেহারার দিকে তাকাতে নাই। কথা কি বুঝতে পেরেছি? আমার কথা বুঝতে পারলেন? আপনি যদি পৃথিবীতে সফল হতে চান, সাকসেস একজন পার্সন হতে চান, দুনিয়ায় হোক আর আখিরাতে হোক, আবারও বলছি, এই পৃথিবীতে যদি একজন সাকসেসফুল ম্যান আপনি হতে চান, তাহলে কেরিয়ার গড়ার বয়সে আপনি আপনার চেহারার দিকে তাকাবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আবারও বলছি, কেরিয়ার গড়ার বয়সে আপনি আপনার চেহারার দিকে তাকাতে নাই, কারণ ভালো চেহারা, ভালো কেরিয়ার হলে চেহারা অটোমেটিক ভালো হয়ে যায়। কথা বলেন না কেন? কেরিয়ার যদি ভালো হয় তাহলে চেহারা এমনি এমনি ভালো হয়ে যায়। ঠিক বললাম না? খারাপ বললাম? আর কেরিয়ার যদি ভালো না হয়, অনেক সুন্দর চেহারাও বিনষ্ট হয়ে যায়। কথা বলছেন না কেন? সুতরাং কেরিয়ার গড়ার বয়সে সফলতার জিন্দগিতে তুমি গমিয়ে গমিয়ে কাটিয়ে দিও না। আমার কষ্ট হয়, আমার লজ্জা হয়, আমার নিজের অনুশোচনা হয় জওয়ানদেরকে দেখলে, তারা কেমনে গমিয়ে গমিয়ে এই বয়সটা কাটিয়ে দেয়। এটা তো ঘুমানোর বয়স না, এটা তোমার জিন্দগিকে গড়বার বয়স। কথা বলছে না? আমরা তো যার বয়স 60 বছর, একটা হিসাব করেন তো দেখি, আমরা প্রতিদিন কয় ঘন্টা ঘুমাই? গড়ে রাত দিনে মিলাইয়া 8 ঘন্টা তো ঘুমাই, রাত দিনে মিলাইয়া কমপক্ষে 8 ঘন্টা তো ঘুমানি, আরও বেশি ঘুমাই। অনেকে তো এখন তো ঘুমাচ্ছে না, 20 বছর বয়স হতো 24 ঘন্টার 20 ঘন্টাই ঘুমাইছে। হয়তো হতে পারে না? হতে পারে। আমি জানতে চাই, যার বয়স 20 বছর, সেই বেচারা, যার বয়স 60 বছর, সে যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়, তাহলে 24 ঘন্টার কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। আবার বলছি, যে ব্যক্তি 8 ঘন্টা প্রতিদিন ঘুমায়, তার বয়স যদি 60 বছর হয়, আর 3 ভাগের 1 ভাগ দিনের যদি 8 ঘন্টা হয়, তাহলে 60-এর 3 ভাগের 1 ভাগ কত? তাহলে একটা লোক নির্বেজাল খালি ঘুমাইছে 20 বছর। আপনারাই যে আপনারা শুধু ঘুমাইছেন 20 বছর, আমি মিথ্যা বলছি? 60 বছর জিন্দগির 20 বছর শুধু ঘুমাইলেন, আপনার সফলতা কোথায়? আর বাকি কেরিয়ার করবার জন্যে, স্টুডেন্ট লাইফ পড়বার জন্যে আরো 20 বছর কাটাইয়া দিলেন। কত হইল? চাকরি আর পড়া করতে করতে 20 40 আছে 20 আছে কত? বিয়ে শাদী করবেন, দেখবেন আপনি বিয়ে করছেন, আপনার বয়স যখন 58 বছর, আপনার বাচ্চার বয়স 1.5 মাস। ওটা দিয়ে আপনি কি করবেন? আপনি তো মরার সময় হয়েছে। অনেকের হয় না। এই জন্য শোনো, আমি কেরিয়ার গড়ব, আমি প্রতিষ্ঠিত হব, আমি সফল হব, আমি বিয়ে করব, তোমার কপালে কি আছে একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তাআলা তোমাকে প্রতিষ্ঠিত করেই, সফল করেই, সাকসেস একজন পুরুষ করেই এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন?
সুতরাং ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবার জন্য নয়, গাদার মতো কাজ করবার জন্য নয়, আপনি একটা রুটিন করেন, সিস্টেমের ভিতরে লাইফকে নিয়ে আসেন, কন্টিনিউ করেন লাইফকে। রব বলেছেন ফাকাদ ফাজা, সে দুনিয়ায়ও কামিয়াব আখিরাতেও কামিয়াব। আপনি শুধু ঘুমাবেন, আপনি 20 বছর ঘুমাইলেন আর পড়তে গেছেন আরো 20 বছর, কথা বলেন না কেন? কত বছর গেল গড়ে? তার বাকি আছে কয় বছর? কি করবেন এখন? মনে করছে বিয়ে করবো। তুমি বিয়ে করো আর নাই করো, কেউ চাকরি করবে, ঘর বাড়ি বানাইবো, দেখবেন 50 বছর হয়েছে, বেটা 40 বছর জাপানে ছিল, ইউরোপে আমেরিকা ছিল, জিন্দগি কাটাইয়া 50 বছর বয়সে টাকা পয়সা নিয়ে বাড়িতে আসছে, এটা বাড়ি বানাইবো, বাড়ি বানানোর কাজ চলতেছে, গাদার মতো যৌবনকালে কাজ করেছে, এখন মেরুদণ্ড ব্যথা, ডায়াবেটিস, হাই প্রেশার, কথা বলেন না কেন, কোলেস্টেরল, রোগের শেষ নাই। 40 বছর ইনকাম করে যা পয়সা জমাইছিল বডির পিছনে এখন এই টাকা খরচ করতেছে, কথা বলেন না কেন? যা ইনকাম করছিলেন এতদিনে এখন এই বডিকে ঠিক রাখতে গিয়ে সব শেষ করে ফেললেন। এই জন্য আমি বলছি না আপনাদেরকে গাধার মতো রাত দিন কাজ করতে। সাকসেস লাইফের স্টোরি হচ্ছে আপনি যখনই বুঝতে পারলেন এই জিন্দেগি, তখন থেকে একটা রুটিন করেন জিন্দেগি চলবার জন্য, দেখবেন আপনি একজন সাকসেসফুল মানুষ হতে পারবেন। কথা কি আমার বুঝেন আপনারা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মনে রাখবেন, জোয়ানদেরকে বলছি, বাবার পয়সা আছে এই জন্য চেহারার শুধু তেল মালিশ করতেছে, পারফিউম শরীরে দিচ্ছ, দামি কাপড় আয়রন করছো, আর সুন্দর সুন্দর কাপড় ডিজাইন করছো, চেহারাকে সুন্দর করছো, চুল ডিজাইন করে কাটছো, এই পয়সা যে খরচ করতেছ, মনে রাখবা শুধু ভালো চেহারাই ভালো নয়। মনে রাখবা একজন মানুষের চেহারা সব সময় দাম ভালো নাও থাকতে পারে, কিন্তু যদি ভালো একটা কেরিয়ার গড়তে পারেন সর্বকালে সব সময় এই কেরিয়ারের দাম থাকবে। কথা বলছেন না কেন? দেখবেন একটা মেয়ে, ধরেন আমি কথা বলতেছি, একটা মেয়ে চেহারা খুব কালো, মানে কালো বলতে অনেক কালো চেহারা, ছেলের চেহারা বা একটা মেয়ের ছেলেরই চেহারা ধরলাম, অনেক কালো। বাবা বিয়ে দিতে চায়, বাবা বলছে আল্লাহ এই মেয়েটারে কেন দিস, আমার এত কালো মেয়ে, আমি কার কাছে বিয়ে দিব? যত ছেলে দেখতে আসে বলছে এই মেয়েকে বিয়ে করে লাভ কিনে কি করতাম, এত কালো, আমাকে 30 লাখ টাকা দেওয়া লাগবে, 40 লাখ টাকা দেওয়া লাগবে, যৌতুক দেওয়া লাগবে, নচেত এই কালো মেয়েকে বিয়ে করবো না। মেয়ে সিদ্ধান্ত নিল আমার চেহারা ভালো নাও হতে পারে, আমি কেরিয়ার দেখবো সাকসেস করা যায় কিনা। মেয়ে আস্তে আস্তে করে কষ্ট করে পড়ালেখা করতে করতে BCS ক্যাডার হয়ে গেল। কি হলো? BCS ক্যাডার। ওই যে বেচারা 30 লক্ষ টাকা যৌতুক চাইছিল, দেখবেন সকালবেলা মিষ্টির ট্রাক লইয়া বাড়িতে হাজির। কথা কন না কেন? চেহারার দরকার নাই, চেহারার দরকার নেই, আমি 10 লাখ টাকা দিব, এর উপরে বিয়ে করতে চাই। এখন কি এই চেহারা বিয়ে করতে চায় না কেরিয়ার? কথা বলেন। এই জন্য বলতে চাই, আবারও বলছি কথা, কেরিয়ারকে যদি সাকসেস করতে পারেন লাইফ স্টোরি সাকসেস হয়ে যাবে, চেহারা দেখবার দরকার নাই। লাইফকে গড়েন, দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য চেহারারে খুব দামি বানায় লাভ নাই, নিজের জিন্দগিকে দামি বানান। কবুল করবেন কে? কথা তো অনেক কথা বলতে চাই, কিন্তু আমরা কথা বলতে পারি না। মনে রাখবেন এই পৃথিবীতে আমরা একজন শ্রেষ্ঠ আমাদের পালনকর্তা পেয়েছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পালনকর্তা আমরা পেয়েছি রব। আমাদের একজন শ্রেষ্ঠ রব আছেন, আমরা একজন শ্রেষ্ঠ রবের শ্রেষ্ঠ গোলাম। কি বলেন? আমাদের রব শ্রেষ্ঠ, আমাদের রব গোলাম হিসাবে আমরা, আমাদের নবী, আমাদের কিতাব, আমাদের ধর্ম সব শ্রেষ্ঠ, আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমরা গোলাম শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কিতাব আল কোরআন শ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। তাইলে তুমি কিসের জন্য পিছনে পড়ে থাকো? তুমি তো জন্মই নিয়েছো সোনার চামচ নিয়ে। কথা বলছেন না কেন? তুমি পৃথিবীতে চলার পথে আল্লাহর মতো একজন অভিভাবক পাচ্ছ শ্রেষ্ঠ, আল্লাহর মতো একজন রব পাচ্ছ শ্রেষ্ঠ, নিজে গোলাম হিসাবে পাচ্ছ শ্রেষ্ঠ, রাসূলকে পাচ্ছ শ্রেষ্ঠ, কোরআন পাচ্ছ শ্রেষ্ঠ, ধর্ম পাচ্ছ শ্রেষ্ঠ। তুমি আমি তো সোনার চামচ নিয়ে আসছি দুনিয়ায়। রব বলেছেন এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তুমি শুধু আমার কদমে সেজদা করো, সেজদা করো। রব বলেছেন আমাদেরকে সফলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সফলতার জিন্দেগিতেও কিছু দরিদ্রতা আমাদেরকে পেয়ে যায় না, পায় না? কিছু দরিদ্রতা আমাদেরকে পেয়ে যায়। পৃথিবীতে দরিদ্রতা আসে যে কয়েকটা কারণে, আমি ছোট করে আপনাদেরকে মনে পড়ে গেলে বলে দিচ্ছি। পৃথিবীতে দরিদ্রতা আসে পরিবারে, ব্যক্তির জিন্দেগিতে মোটামুটি 7 কারণে, কম বেশ
7টা কারণে আপনার দরিদ্রতা আসতে পারে, 7টা কারণে আপনি পৃথিবীতে বিপদে পড়তে পারেন। 1 নম্বর কারণ হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়বার কারণ। আবার বলছি, বুখারীর হাদিস, 7টা কারণে দরিদ্রতা আসতে পারে। আর একটা কারণ হচ্ছে তাড়াহুড়া করে সালাত পড়বার কারণে। 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে পেশাব করবার কারণ। আমরা তাড়াহুড়া করে নামাজ পড়ি না, কথা বলেন, অনেকেই পড়ি, আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না। রাস্তাঘাটে করে কে করে? মনে রাখবেন, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব থেকে বড় দরিদ্রতা যে কারণে আসে সেটা হচ্ছে পেশাবের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অজু করবার কারণে। আপনারা কি বুঝছেন আমার কথা? এখনো যেখানে পেশাব করেছে ওখানে দাঁড়িয়ে অজু করছে, এই লোকটা পবিত্র হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আজকালকের যে আমাদের বাথরুমগুলো আছে, ওয়াশরুমগুলো আছে, বাথটবগুলো আছে, ওটা তো আলাদা আলাদা অনেক জায়গা, আলাদা আলাদা না, উঁচা নিচা ভাঁজ করা আছে, এটা এক জায়গা, আলাদা আলাদা অনেক জায়গা আছে দেখবেন ওই একটাই, কিন্তু আপনি ওখানে প্রস্রাব। এটার বলার উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্য হচ্ছে আমি বলতে চাচ্ছি না আপনাদেরকে যে শুধু কমেডে প্রস্রাব করেছে আর ওখানে দাঁড়িয়ে অজু করেছে, আমি এটা বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি আমাদের আজকের এই সোসাইটিতে এমন হয়ে গিয়েছে, কমোড বাদ দেন, যেখানে ও গোসল করে ওখানে অনেকেই পেশাব করে। এখন তো ফরিস্তার মতো বসে রয়েছেন, কোনো কথা বলতেছেন না। আপনারা ফরিস্তা হইলে কি আর না হইলে কি, আমি তো পাবলিক, আমিও বুঝি কিছু, আমি মানুষকে চিনি। আজকালকে যেখানে নামাজ গোসল করে, যেখানে দাঁড়িয়ে গোসল করে, যেখানে অজু করে, মাঝে মাঝে ওখানে বসে পেশাব করে। এটাই বোঝাচ্ছেন রাসূল পাক ইসলাম যে ওই জায়গায় যদি কেউ পেশাব করে তাহলে এই জায়গায় তো অজুও করে, এই জায়গায় তো গোসলও করে, এই জায়গায় পেশাব করলো, তাহলে এই জায়গাকে নাপাক করলো। এর কারণে সর্বপ্রথম যে আযাবের সম্মুখীন হবে সে তো ইন্তেকালের সময়, সাকারাতের সময় খুব কঠিন শাস্তি পাবে, কঠিন শাস্তি পাবে। কবরের সব থেকে বড় কঠিন শাস্তি হবে পেশাব থেকে পবিত্রতা না অর্জন করার কারণে। আর আল্লাহ বলছে সে দুনিয়ায় পাবে দারিদ্রতার আযাব। কথা বুঝতে পেরেছেন আমার? কয়টা বলছি? 3টা। 4 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবার কারণে দরিদ্রতা আসে। আমরা তো দাঁড়িয়ে পানি করি, আল্লাহর ওয়াস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জমজমের পানির কথা বলছি না, আমি সাধারণ পানির কথা বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা পানি পান করে এই কারণে তাদের অসচ্ছলতা আসতে পারে, দরিদ্রতা আসতে পারে। 5 নম্বর, এটা অপরাধ। হাদিসে কয়েকটা ভাষায় রাসূল বলেছেন 5 নম্বর যে কারণে দরিদ্রতা আসতে পারে, এর একটা বড় কারণ হচ্ছে ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়ার কারণে। বাতি জ্বালাই না অনেক সময় অনেক কাজে, ফু দিয়ে নিভিয়ে দিছে। ফু দিবেন না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ছিলেন তখন কিছু প্রাণী ফু দিয়ে আগুনকে জ্বালিয়ে দিতে চাইছিল, আগুনকে বাড়িয়ে দিতে চাইছিল। রাসূল পাক বলেছেন তোমরা ফু দিয়ে বাতি নিভাবে না, হাত দিয়ে ইশারা করে নিভাও, কোনো জিনিস দিয়ে নিভাও, নিজের মুখ দিয়া, নিজের মুখের অক্সিজেন দিয়া বাতি নিভাতে যাইও না। কথা কি আমার বুঝেন আপনারা? কয়টা বলছি? 5টা। 6 নম্বরে যে কারণে দারিদ্রতা আসতে পারে দাঁত দিয়ে নখ কাটার কারণে, দাঁত দিয়ে নখ কাটার কারণে। এটা বদ অভ্যাস আমাদের অনেকের আছে, অনেক বাচ্চাদের আছে। আল্লাহর ওয়াস্তে বলছি আপনি দাঁত দিয়ে নখ কাটবেন না, অনেকে এটা করে থাকেন। কয়টা বলছি? আল্লাহর ওয়াস্তে করবেন না। 7 নম্বর, এটা এভেইলেবল, অনেকেই করে থাকেন, এটা রাসূল নিষেধ করেছেন বারবার। 7 নম্বর হচ্ছে পরিধেয় বস্ত্র দিয়া, আপনার পরনের কাপড় দিয়া মুখ সাফ করার কারণে। লুঙ্গি পরে আছেন, শরীর ঘামছে, ইডি দিয়ে মুখ মুছে নিলেন, পাঞ্জাবি দিয়া মুখ মুছে নিলেন, শার্ট দিয়ে মুখ মুছে নিলেন, যেটা আপনি পরনে উঠে দিয়ে মুখ মুছে ফেলেছেন। রাসূল পাক বলেছেন এই কারণে 100% দরিদ্রতা আসতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এই ছোট ছোট জিনিস এগুলো আমরা বাদ দিয়ে দিই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যায়। এখন আপনারা বললেন সময় আমাদের কমে গেছে, আপনারা বলবেন হুজুর আমাদের দরিদ্রতা আসে বুঝলাম, এগুলা বললেন, কিন্তু সচ্ছলতা আসে কোন জিনিসে এটাও একটু বলে দিন, নাকি দরকার আসেনি? দরিদ্রতা কয় জিনিস বললাম, মনে থাকবে তো ইনশাল্লাহ বাবা? ইনশাল্লাহ 7 জিনিসে সচ্ছলতা আসতে পারে। মনোযোগ দিয়ে শোনেন, 7 জিনিসে সচ্ছলতা আসতে পারে। 1 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ঘরে কোরআন তিলাওয়াত হয়, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করে মরার আগে হইলেও তাকে সচ্ছল বানাইয়া কবরে দেব। আল্লাহ বলেছেন সচ্ছল বানিয়ে কবরে দেব। এই জন্য রাসূল বারবার বলেছেন ও আমার উম্মতেরা তোমরা জুমাবারে
কাহাফ পড়ো, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো, মাগরিবের পরে ওয়াকিয়া পড়ো। আর একটা কথা বলে দিই, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল বলেছেন যেই ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হয়, যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, সূরা ওয়াকিয়া যেই ঘরে তিলাওয়াত হয়, এই ঘরের মানুষকে আল্লাহ না খাওয়াইয়া মউত দিবেন না। এত আসতে বললেন। আর যেই ঘরে কি বলছি সূরা বাকারা তিলাওয়াত হয়, এই ঘরে কোনো জালেম, কোনো দুশমন, কোনো শয়তান, কোনো জিন্নাত ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। এক নম্বরে কোরআন তিলাওয়াত করতে হবে। 2 নম্বরে সচ্ছলতা আসতে পারে 5 ওয়াক্ত নামাজ পড়বার মাধ্যমে। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দে, রব তাকে দুনিয়ায় সচ্ছলতা দিবেনি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, পৃথিবীতে সচ্ছলতা আসতে পারে আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনাদের মনে আছে কিনা, মনে থাকবার কথা, আমি বলেছি মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় কেমনে শুকরিয়া আদায় করলে সম্পদ বেড়ে যায়, এটা ঐতিহাসিক তথ্য ছোট করে বলতেছি। রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, এক বেচারা বলছে, হুজুর আল্লাহর কাছে বলবেন আমার যে এত সম্পদ হিসাব করতে পারি না, আমি বিপদে আছি, কেমনে সম্পদ কমে, এটা আল্লাহর কাছে বলবেন। আল্লাহর কাছ থেকে আসার সময় মুসা আলাইহিস সালাম কথা বলে আসেন, আল্লাহ তোমার গোলাম বলেছে সম্পদ তার খুব বেশি হিসাব করতে পারে না, কি করলে কমবে? আল্লাহ বলেন তারে গিয়ে বইল সে যেন না শুকরি করে। কি করে? না শুকরি করে। মুসা আলাইহিস সালাম আসার খবর শুনলেন, লোকটা শুনলো হাতের মধ্যে স্বর্ণের, হাতের মধ্যে সাধারণ একটা গ্লাস নিয়ে দুধ নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে হাজির করে বলছে, মুসা আপনি আসছেন, আমার খবর কি? মুসা বলছেন তোমার কথা আল্লাহরে জিজ্ঞাসা করছি, আল্লাহ বলেছেন তুমি না শুকরি যদি করো সম্পদ কমবে। ওই বেচারা চিন্তা করলো, রব আমারে বানাইছেন, পয়সা রব আমারে দিয়েছেন, আর তারই না শুকরি করবো, বেঈমানি করব, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ শুকরিয়া তোমার দরবারে আমাকে ভালো মানুষ বানাইছো। এই কথা বলে কাঁপতে কাঁপতে এই কাচের গ্লাসটা হাত থেকে পড়ে গেছে। আর শুকরিয়া আদায় করার কারণে প্রত্যেকটা কাচের টুকরাকে আল্লাহ স্বর্ণ বানাইয়া দিচ্ছে। তাই বোঝাতে চাইলাম, শুকরিয়া আদায় করলে কমে না বাড়ে? বাড়ে। 4 নম্বরে সচ্ছলতা আসতে পারে দরিদ্র মানুষকে এবং অক্ষম মানুষকে সাহায্য করার কারণে। গরিব অসহায় দরিদ্রকে সাহায্য করেন, একজন প্রতিবন্ধীকে সাহায্য করেন, বিকলাঙ্গকে সাহায্য করেন। রব বলেছেন এর মাধ্যমে সচ্ছলতা তিনি দান করবেন। 5 নম্বরে গুনাহের কারণে বেশি বেশি প্রার্থনা যারা করে, গুনার কারণে বেশি ক্ষমা চায় যারা, তাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। 6 নম্বরে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সাথে যারা সদাচরণ করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন। 7 নম্বরে যারা সূরা ইয়াসিন তিলাওয়াত করে এবং সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করবেন। কয়টা বললাম? 7টা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক সময় চলে গিয়েছে।